আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন ভাটিয়ারি থেকে বারোইয়ার হাটের দিকে রওনা হলাম। সকালবেলা রাস্তাঘাট বেশ শুনশান। আর আপনারা যারা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন, বিশেষ করে এরকম সকালটা বেছে নেবেন, তাহলে আপনাদের জার্নিটা খুবই ভালো হবে। এরকম সকালবেলা এই হাইওয়েতে গাড়ি ঘোড়া খুবই কম থাকে, আর যতটাই বেলা বাড়ে ততটাই এই রাস্তার চাপটা বেড়ে যায়। তাই বরাবরের মতো আমি যতবার এসেছি ঢাকা থেকে চট্টগ্রাম আর চট্টগ্রাম থেকে ঢাকা, আমি ঠিক এই সকালটাই বেছে নিয়েছি। আপনারাও আমার মতো এরকম সকালটা বেছে নিতে পারেন। ভাটিয়ারি থেকে আমি বারোইয়ার হাটে যাওয়ার সময় এই ভিডিওটা নেওয়া। আমার ডান পাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, সেই জায়গাগুলো হলো বিখ্যাত সেই জায়গা, যার নাম হইল সন্ত্রাসী বাহিনীর বড় আড্ডা বাংলাদেশের এখন বর্তমানে। যা হলো ওরা বাংলাদেশের কোনো বাহিনীকে পরোয়া করে না। জঙ্গল সলিমপুর নাম শুনেছেন নিশ্চয়ই। সেই জঙ্গল সলিমপুর আমার ডান পাশে। আমি বারোইয়ার হাটের দিকে রওনা হয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে খুব শুনশান রাস্তাঘাট। মাশাআল্লাহ, আমার গাড়ি আছে 100 আমি 100 টানছি। প্রিয় বন্ধুরা, ডানে বামের রাস্তাটা দেখতেই পাচ্ছেন একেবারেই ফাঁকা। এরকম ফাঁকা রাস্তায় চট্টগ্রাম থেকে আমার আজকে আইডিয়া করছি যে আমার 3.5 ঘন্টা লাগবে। মনে হয় 3.5 ঘন্টা লাগবে না। বরাবর আমি আসছি 3 ঘন্টা, 3.25 ঘন্টা লাগছে। এই দেখেন রাস্তার মধ্যে কীভাবে গাড়িটা কাজ করে রাখছে। এরকম গাড়ি ঘোড়া দেখলে একটু সাবধানে যাবেন, না হলে হতে পারে প্রাণহানি। কেননা বিশেষ করে বড় বড় গাড়িগুলা ছোট গাড়িকে তো পাত্তা দেয় না, জানেন। আর বিশেষ করে আমাদের রাস্তার একসময় শুনতাম যে ট্রাক ড্রাইভাররা খুব উলটপালট গাড়ি চালায়, কিন্তু তা নয়। এখন বেশিরভাগই উল্টাপাল্টা গাড়ি ড্রাইভ করেন, বিশেষ করে আমাদের দেশের সেই বিখ্যাত ড্রাইভার যারা বাস ড্রাইভার। এরা টার্গেট নিয়ে কাজ করে, তো কে কার আগে যাবে, কে কার বিজনেসটা ভালো দেখাবে, সেই সুবাদে এরা রাস্তাঘাটে দাপিয়ে বেড়ান। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্যে, জানি না কতটুকু আপনাদের মনে জায়গা করে নিতে পেরেছি আমার এই মানিক মোটর ব্লগ। আপনারা সর্বক্ষণে আমার পাশে আছেন, যদিও আমার ভিডিও কোয়ালিটি ততটা ভালো না। একটা বিশাল একটা গাড়ি দেখেন। এইসব গাড়িগুলো থেকে একটু সাবধানে থাকবেন। এইসব গাড়ি একটা গাড়িতে প্রায় 30 টন 40 টন এই রিংগুলো থাকে। সিট বোঝা যায় না যে এটুকু কতটুকুন আছে, কম থাকলেও এটা 30 টন। এত ওজনের এই গাড়িগুলো দেখলে একটু চেষ্টা করবেন হয় আগে যেতে, না হয় পিছনে পড়তে। তো বিশেষ করে টান দিয়ে আগে যাওয়াই ভালো। আর হাইওয়েতে দেখেন সিএনজি দাপিয়ে বেড়াচ্ছে। আমাদের প্রত্যেকটা হাইওয়েতে সিএনজি দাপিয়ে বেড়ায়। আসলে যাদের কাগজপাতি আছে, অন্য অন্য গাড়িগুলো সার্জন সাহেবরা আমাদের খুব ভালো নজরে দেখেন, কিন্তু এই যে হাইওয়েতে এইসব গাড়িগুলো ওনাদের একটু দেখার দায়িত্ব মনে করি আমি। আর এইসব গাড়ির জন্যে ঘটে বড় বড় দুর্ঘটনা। বিশেষ করে হাইওয়ে রোডে সিএনজি না উঠায় ভালো। আমার ডান পাশে যে একটা কাভার্ড ভ্যান দেখছেন, ও খুব জোরে টানছে। আমি 100-র উপরে আমার গতি আছে, তাতে বুঝলাম যে ও 80-90 আছে। এরকম ভারী ভারী যানবাহন আমাদের রাস্তায় মাশাআল্লাহ খুব বীরত্বের সাথেই দাপিয়ে বেড়ান। বাম পাশে ফিলিং স্টেশন, কোনো গাড়ি নাই, বাসগুলো থেমে থেমে আছে। হয়তো আর কিছুক্ষণ পরে এই বাসগুলো চলে যাবেন বাংলাদেশের বিভিন্ন গন্তব্যে। প্রিয় বন্ধুরা, এইরকম হাইওয়েতে দেখেন, আপনারা দেখতেই পেলেন আমি যতক্ষণ আসছি একটা গাড়ি, কোনো বাস নাই। আপনারা একটু খেয়াল করে দেখেন যে একটা বাস ট্রাক পাওয়া যাচ্ছে 2-একটা সিএনজি। বিশেষ করে বাসগুলো এত সকালে ছাড়ে না। তাই প্রিয় বন্ধুরা, আপনারা চিটাগং থেকে ঢাকায় আসবেন,
বিশেষ করে সকালে টিকিট করে আসবেন, জার্নিটা আপনাদের খুবই সুন্দর হবে। আমি ইনশাল্লাহ এরকম যদি থাকে, আমি 6টার সময় বের হয়েছি, আমার মনে হচ্ছে যে আমি 9টার মধ্যে ইনশাআল্লাহ ঢাকায় পৌঁছে যাব। এই একটা বাস দেখলাম মাত্র, এই বাসগুলা যাত্রী নিচ্ছে, এরাও ঢাকার উদ্দেশ্যে ছুটে যাবে। প্রিয় বন্ধুরা, রাস্তাঘাট একেবারেই শুনশান। এই একটা গাড়ি, এই গাড়িগুলা চলে যাবে সেই ঢাকায়। এরা আরও আগে যাবে, আমার চেয়ে অনেক আগেই চলে যাবে। এরা হয়তো কাউন্টারে লোক ওঠাচ্ছে, লোক ওঠানোর পরে এরা এতই দ্রুত গতিতে যাবে যে হলো ঢাকায় ওদের যেতে খুবই কম সময় লাগবে। আমার যদি লাগে 3 ঘন্টা, 3.25 ঘন্টা, এদের 3 ঘন্টাই এনাফ। বিশেষ করে এরা তো বড় গাড়ি চালান, যারা অনেক দ্রুত টানেন। প্রিয় বন্ধুরা, আমরা ইতিমধ্যে জঙ্গল সলিমপুরের এরিয়াটা পার হয়ে চলে আসছি। আমরা খুব দ্রুত গতিতেই এগোচ্ছি। আমাদের টার্গেট 9টা, 9:15। দোয়া করবেন। প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো যেন ঠিক টাইম মতো আজকে পৌঁছতে পারি, সেই কাঙ্ক্ষিত আমার ঢাকায়। আমার ঢাকার যে অফিস, সেটা হলো গ্রিন রোড, ধানমন্ডিতে। আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করব আমার সেই সময়টুকুন কভার করতে, কেননা যাতে বেশি সময়টা না লাগে। আমি চলে আসছি অলরেডি অনেক রাস্তা, প্রায় 40 কিলো, আর আমার সামনে রাস্তা আছে এখনও 200, প্রায় 9 কিলোর মতো। প্রিয় ভিউয়ার্স, দেখেন হাইওয়েতে কীভাবে সিএনজিগুলো একদম ডান পাশ দিয়ে চলছে। আসলে এদের, আমাদের দেশের সার্জেনরা কীভাবে ম্যানেজ করেন তারাই ভালো জানেন, আর সিএনজিওয়ালাই কীভাবে ম্যানেজ করেন সার্জেনদের, সেটা সিএনজিওয়ালাই ভালো জানেন। কেননা আমাদের তো বুকটা কেঁপে ওঠে যখন এই রাস্তায় আমরা গাড়ি চালাই। প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আপনারা দোয়া করবেন আমার জন্য, আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে ভিউয়ার্স, তো লাইক কমেন্টস করে সাথে থাকবেন। আমি চেষ্টায় আছি আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। আমি সবেমাত্র নতুন ইউটিউব চ্যানেলে, আমি অনেক কিছু নিয়ম কারণ জানি না। যারা অনেক শিক্ষিত তারা তো ইউটিউবে সফল। এখন আমরা চেষ্টায় আছি, আর আপনাদের দোয়ায় এগিয়ে যাচ্ছি। আপনারা সহযোগিতা করছেন, আপনাদের সহযোগিতার জন্য আমরা এগোচ্ছি। ভিউয়ার্স, এখন রাস্তাঘাটের সবুজ গাছপালা মাশাআল্লাহ অনেক হয়ে গেছে, বৃষ্টি বাদল হচ্ছে, যার জন্য প্রচুর পরিমাণ। দেখেন আমার গাড়ির স্পিড কত, আমি সেই বরাবরের মতো 100-100তেই আছি। ভিউয়ার্স, বাম পাশে যে জায়গাগুলো দেখছেন, শুনতে পারলাম এখানে বিশাল একটা ইকোনমিক জোন হবে, যেখানে নাকি 10,000-এর মতো লোক নিয়োগ পাবে। এরা হলো বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল কাজ, এটা বাংলাদেশ এবং ইন্ডিয়া যৌথভাবে করতেছে। দেখেন আমার স্পিড মিটারটা দেখালাম। ভিউয়ার্স, বাম পাশের বিশাল বিশাল গাছ, ডান পাশে ডিভাইডারও অনেক অনেক গাছ আছে। আমাদের দেশের সৌন্দর্য বর্ধনের জন্য রাস্তাগুলা এখন অনেক সুন্দর হয়ে উঠছে। বিশেষ করে আমাদের দেশের হাইওয়ে রাস্তাগুলোতে যারা দেখভাল করে থাকেন, যারা এই রাস্তার কর্ণধার যেই প্রতিষ্ঠান এলজিডি, এরা বিশেষ করে আমাদের দেশের এই ডিভাইডারগুলোকে এত সুন্দর গাছপালা দিয়ে সাজিয়েছেন যা আপনার আমার দৃষ্টি কেড়ে নেবে। প্রিয় ভিউয়ার্স, আমরা কথা বলতে বলতে
অনেক রাস্তায় চলে আসলাম এবং সকালবেলা যতই সুন্দর দেখছি গাছপালা এখনও সূর্যটা উঠে নাই, হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ, সেই সাথে আমাদের এগিয়ে চলা। ভিউয়ার্স, দুই পাশের সবুজের জন্যে আমাদের নয়ন কেড়ে নেয় আমাদের হাইওয়ে এত এত সুন্দর, যা বিশ্বের অন্যান্য আরও 2-4টা দেশে সাথে তুলনা করা যায়। অনেকে শুনেছি বিদেশের রাস্তাঘাটের খুব প্রশংসা করে থাকেন, তো আমার মনে হয় আমাদের কোনো অংশে কম নয়, কেননা এই রাস্তাটা আমাদের বাংলাদেশের ন্যাশনাল হাইওয়ে 1। আপনারা যারা এই রাস্তায় চলেন তারা জানেন যে বাংলাদেশের 1 নম্বর রাস্তা ঢাকা চট্টগ্রাম, সিলেট, ঢাকা সিলেট যেটা, সেটা ন্যাশনাল হাইওয়ে 2। আর ঢাকা থেকে রাজশাহী যে রাস্তাটা, এটা ন্যাশনাল হাইওয়ে সম্ভবত 5। অসম্ভব সুন্দর রাস্তার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আজকে রাস্তায় খুবই কম সংখ্যক গাড়ি, মাশাআল্লাহ। গাড়ি এতই কম যে আমি একা খুব ভালোই স্বাচ্ছন্দ্য বোধ করে চলছি এই রাস্তায়। একজন বাইকার ভাই বাইক চালাচ্ছেন, সেও ভালোই স্পিডে চালাচ্ছেন, 70। কেউ বাইকার ভাইরা হাইওয়েতে গাড়ি চালানোর সময় একটু সাবধানে চালাবেন। বিশেষ করে অটো গাড়িগুলো এখনও খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। আমি ওর নাম রাখছি কলঙ্কিনী অটো। এই কলঙ্কিনী অটো আপনাকে যে কোনো সময় মৃত্যুর হাতছানি দিয়ে ডাকতে পারে, কেননা এদের নাই এই রাস্তা সম্পর্কে কোনো অভিজ্ঞতা, এদের নাই কোনো জ্ঞানকাণ্ড। এরা যখন এই অটো চালান, এদের ডান বাম সামনে পিছনে কিছুই দেখেন না, এতটাই স্পিডে চালান, সে মরলেও না বাঁচলো, কি হলো কার, সেটা তার দেখার কোনো ভ্রুক্ষেপ নাই। প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে প্রায় আমি চলে আসছি রেদওয়ান পাম্পের কাছাকাছি। মিরেশরাইয়ের একদম কাছাকাছি চলে আসছি। এটাও যদিও মিরেশরাই এলাকা, মিরেশরাই থানা এলাকায়, কিন্তু মিরেশরাই থানা বা বাজারটা একটু সামনে। পস্কা ভিউয়ার্স, আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনার বিশেষ করে ন্যাশনাল হাইওয়েতে ভিডিও বেশি করে থাকি এবং ডকুমেন্টারি ভিডিও করার চেষ্টা করছি। আপনাদের একটু সহযোগিতা কামনা করছি। আপনারা একটু সহযোগিতা করলে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমার বাম পাশে অনেক বড় একটা কাভার্ড ভ্যানটাও অতিক্রম করার পরে একটা বাইকার্সকেও অতিক্রম করলাম। আমি আমার প্রায় অনেকটা পথ এগিয়ে চলে আসলাম। কৃষ্ণচূড়ার ফুল ফুটেছে, দেখতে পেলেন গাছেও একদম আগুনের মতো লাল হয়ে আছে কৃষ্ণচূড়ার ফুল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।